জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি ২০২৫ সালের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করেছে। এতে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এবার সর্বনিম্ন ফিতরার ক্ষেত্রে ৫ টাকা আর সর্বোচ্চ ফিতরার ক্ষেত্রে ১৬৫ টাকা কমেছে। ইসলামী শরিয়া মতে গম, যব, কিশমিশ, খেজুর ও পনির এই পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। এই ৫টি পণ্যের মধ্যে গম বা আটাকে সর্বনিম্ন ধরা হয়। গম বা আটা দিয়ে দিলে ১ কেজি ৬৫০ গ্রামের বাজার মূল্য যা হয় তা দিয়ে ফিতরা আদায় করতে হবে। আর যব, খেজুর, কিশমিশ ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে হয়। সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গম বা আটা দিয়ে এবারের ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, যব দিয়ে ৫৩০ টাকা, খেজুর দিয়ে ২,৩১০ টাকা, কিশমিশ দিয়ে ১,৯৮০ টাকা ও পনির দিয়ে ২,৮০৫ টাকা। ব্যক্তির নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যে কোনো একটি বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন। হিসাবে দেখা যায় গত বছরের তুলনায় শুধু যব এর ক্ষেত্রে ফিতরা ১৩০ টাকা বেড়েছে। এছাড়া বাকি ৪ পণ্যের ক্ষেত্রে ফিতরা কমেছে। গম বা আটার ক্ষেত্রে ফিতরা ৫ টাকা এবং খেজুর, কিশমিশ ও পনিরের ক্ষেত্রে ১৬৫ টাকা করে কমেছে। কেন ফিতরার হার কমে গেল তা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা হয়। এই প্রতিবেদকের ফিতরা নির্ধারণ কমিটি যে ফিতরা নির্ধারণ করছে এটাই চূড়ান্ত বা এটা বাধ্যতামূলক নয়। আমরা ঢাকার বাজার দর যাচাই করে ফিতরা নির্ধারণ করেছি। এসব পণ্যের স্থানীয় বাজার মূল্যের তারতম্য রয়েছে, তাই স্থানীয় বাজার দর যাচাই করে নিজেরা নির্ধারণ করে ফিতরা দিলে আদায় হয়ে যাবে। মহিবুল্লাহ হিল বাকি জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সদস্যদের একজন ঢাকার শায়খ জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ও ইসলামী বক্তা মুফতি মিজানুর রহমান সাঈদ। তিনি বলেন, আমরা যা করেছি প্রতিটি পণ্যের বর্তমান বাজার মূল্য যাচাই করেছি। গরিব মিসকিনের যাতে উপকার হয় এবং ধর্মীয় বিধিবিধান মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই কাজটি করতে হয়। এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে মিজানুর রহমান সাঈদ বলেন, গত বছর রমজানের ফিতরা নির্ধারণের সময়ে প্রতি কেজি আটার গড় দাম ছিল ৭০ টাকা। এবছর ৫ টাকা কমে তা ৬৫ টাকা বিক্রি হচ্ছে। ফলে গত বছর ১ কেজি ৬৫০ গ্রাম আটার দাম